গুড মর্নিং বোন, তোমরা কেমন আছো? আমি আজকে সকালবেলা কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সকালবেলা আমি একটুখানি ফিরনি তৈরি করে নিচ্ছি। তোমাদের কার কার ভালো লাগে ফিরনি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখন যখন আমের সিজন, অনেকেই হয়তো বাড়িতে আম দিয়ে ফিরনি তৈরি করে থাকে। তো আমি আজকে আম ছাড়াই করছি এবং প্রথমবার যেহেতু ট্রাই করছি, তো আম ছাড়াই করছি। তো আমি বাজার থেকে ওই ফুল ফ্যাট যে মিল্কগুলো পাওয়া যায়, সেই মিল্ক এক প্যাকেট নিয়ে এসেছিলাম 500 গ্রামের। সেটাই আমি আগে উষ্ণ গরম করে নিচ্ছি। তার মধ্যে আগে চিনি দিয়ে নিয়েছি। চিনির দানাটা যেহেতু খুবই মোটা ছিল, তাই জন্য আগে চিনিটা আমি দিয়ে নিয়েছি, চিনিটা যাতে ভালো করে গলে যায়। আর তারপর আমি ওতে একটুখানি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা আমার বাড়িতে কেনাই ছিল, শীতকালে পিঠে বানিয়েছিলাম এবং তার সঙ্গে আমি মাঝে সাঝে একটু কোনো পকোড়া টাইপের কিছু করলে আমি সেইটা ওই চালের গুঁড়ো ওর মধ্যে দিই। তো আমার ঘরে যেহেতু ছিল, তাই আমি আলাদা করে আর চাল ভিজিয়ে করিনি। তো সেইটাকেই আমি দুধের মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। তবে এইটা করার সময় একটু কি হয়, দুধের মধ্যে দিলে অনেক সময় লামস হয়ে যায়, মানে ডেলা ডেলা মানে পাকিয়ে যায়। তো তোমরা এটা একটু খেয়াল করবে, দরকার পড়লে একটুখানি দুধেতে আগে ওটা গুলে নিয়ে তারপর পুরো দুধেতেও দিতে পারো, তাতে কি লামসটা আর হবে না। আমার প্রথম দিকে এটা হয়ে গেছিলো, লামস হয়ে গেছিলো। আমি হাতায় করে করে অনেক ওটা ঘেটে ঘেটে ওটা ঠিক করেছি। আর তারপর আমার কাছে একটু কনডেন্স মিল্ক ছিল, সেইটাও দিয়েছি। এইটাতে দেওয়াতে আরও ঘন হয়। তো এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, অনেক ড্রাই ফ্রুট সব দেওয়া যায়। তো আমি কাজু আর কিশমিশ ঘরে ছিল, সেটাই দিয়েছি। আর উপর থেকে একটুখানি ক্ষীর দিয়ে দিলে আরও সুন্দর লাগে খেতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা?